একবার জঙ্গলে গিয়ে দেখবেন যে গাছগুলো সব থেকে বেশি সোজা, সব থেকে বেশি লম্বা, সেগুলোকেই আগে কাটা হয়। আর যে গাছগুলো বাঁকা, সেগুলোকে কেউ স্পর্শই করে না। আর এখানেই লুকিয়ে রয়েছে জীবনের পরম সত্য। আপনি কি খুব সহজ সরল, খুবই সাদাসিধা? তাহলে সাবধান হয়ে যান। চাণক্য বলেছেন আপনার এই গুণই আপনার ধ্বংসের কারণ হতে পারে। আসলে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সদা সত্য কথা বলিবে এবং সরল পথে চলিবে। কিন্তু আপনি কি জানেন আপনার জীবনের এই অতিরিক্ত সরলতাই আপনার প্রধান শত্রু? তাহলে এখানে মনে একটা প্রশ্ন আসে, সরল হওয়া মানে কি বোকা হওয়া? চাণক্য বলেছেন একদম না। তিনি আমাদের খারাপ হতে বলেননি, তিনি বলেছেন আমাদের সতর্ক হতে। তাহলে এর উপায় কি? চাণক্য এর উপায়ে বলেছেন। চাণক্যের মতে মানুষকে হতে হবে সেই সাপের মতো, বিষধর যদি নাও হয় তবুও ফোনা তুলতে হবে, যাতে সহজেই কেউ আপনাকে আক্রমণ করতে না পারে। সবসময় মনে রাখবেন, ভালো মানুষ হওয়া মহত্বের লক্ষণ, কিন্তু সারাক্ষণ সবার জন্য সহজলভ্য হওয়া বোকামির লক্ষণ। তাই নিজের ব্যক্তিত্বে একটু কাঠিন্য নিয়ে আসুন, একটু টেঁড়া হতে শিখুন, একটু বাঁকা হতে শিখুন। চাণক্যের এই নীতি যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চাণক্য নীতি সম্বন্ধে কিছু বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে।